দেখুন 10টা তো বেজে গেল, অন্যদিনে সীমান্তবর্তী জায়গায় যে ছবি দেখতে পাই আমরা, যেভাবে গাড়ি চলাচল করে, জিনিসপত্র নিয়ে যাওয়া হয় বা নিয়ে আসা কমই হয়, পাঠানো হয় বেশি, সেই ছবি কি আজকে ধরা পড়ছে? কি দেখতে পাচ্ছ? দেখো একেবারে অন্যান্য দিন যে চিত্র থাকে সেই চিত্র কিন্তু আজকে নেই হিলির। এখনো পর্যন্ত প্রায় 10টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত হিলি যে আন্তর্জাতিক স্থলবন্দর সেই স্থলবন্দর কিন্তু ফাঁকা রয়েছে। কোনো রকম কোনো গাড়ি চলাচল করছে না, কোনো লরি ভারত থেকেও যাচ্ছে না বা বাংলাদেশ থেকে কোনো লরি আসছে না। শুধুমাত্র বাংলাদেশ থেকে শুধুমাত্র গুড়, ক্রুড অয়েল এই সমস্ত দু একটা যে দ্রব্য সেটা কিন্তু আসেন, কিন্তু ভারত থেকেই বেশিরভাগ যে গাড়ি সেটা কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে যায়। কিন্তু আজকে রবিবার 10টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কোন রকম কোনো গাড়ি বাংলাদেশের ওই পারে যাচ্ছে না বা বাংলাদেশ থেকেও আসছে না। কেন্দ্র সরকারের যে নির্দেশিকা, একাধিক দ্রব্যের উপরে যে নির্দেশিকা জারি হয়েছে, তারপরে অনেকটাই কিন্তু ধাক্কা খেয়েছে বাংলাদেশ সরকার। এই মুহূর্তে এখনো পর্যন্ত হিলি আন্তর্জাতিক স্থলবন্দর কিন্তু ফাঁকা করছে, কোনো রকম কোনো গাড়ি, শুধুমাত্র লোকজন যাতায়াত করছে, তাও সেটা অল্প। এখনো পর্যন্ত কোনো এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু শুরু হয়নি হিলি আন্তর্জাতিক স্থলবন্দরে। ভারতের যে সমস্ত স্থলবন্দর, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, সেই দিকে কিন্তু যে নিষেধাজ্ঞা জারি করেছে, যে বিধিনিষেধ জারি করেছে বিভিন্ন দ্রব্যের উপরে, সেটা কিন্তু হিলি স্থলবন্দরের উপরেও পড়েছে। এখনো পর্যন্ত এক্সপোর্ট ইম্পোর্ট হিলি আন্তর্জাতিক স্থলবন্দরে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। পিউ একেবারে প্রভাব তো একটা পড়বেই, আমাদের এখান থেকে সুযোগ সুবিধা পাবে এবং আমাদের এগেনস্টে কথা বলবে, চীনে বসে 7 সিস্টার নিয়ে বারবার উল্টোপাল্টা মন্তব্য করবে, তার তো একটা প্রভাব তাদেরকে ভোগ করতেই হবে এবং সেটাই পাচ্ছে। এরপরে হয়তো আরো বেশি টের পাবে, কারণ এভাবে ভারত কিন্তু এখন পর্যন্ত একার বসে থাকার পাত্র নয়, প্রত্যেকটার কিন্তু প্রত্যাঘাত করতে জানে ভারত এবং তার জবাবটাও দেয়। আপনাদেরকে দুটো জায়গার ছবি দেখালাম, পেট্টাপুর সীমান্তের ছবি দেখতে চান এবং সেখানকার ছবি দেখাবো, অবশ্যই দেখাবো অনুপমের মাধ্যমে। অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, তোমার সঙ্গে বারবার আমরা কথা বলছি, তোমার মাধ্যমে সেখানকার ছবি দেখতে পাচ্ছি। 10টা বেজে গেছে, এবার কি ছবিটার কোনো রকম বদল হয়েছে? এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? দেখো, আমরা যখন সকাল 7টায় এসে পৌঁছেছিলাম তখন এই পেট্রাপোল বর্ডারে 2-4টে লরিকে আমরা দেখেছিলাম, সেটা ভেতরে গিয়েছিল। কিন্তু বেলা যত গড়াচ্ছে এখানে ছবিটা পাল্টে যাচ্ছে, একেবারে ফাঁকা শুনশান গড়ের মাঠ যেভাবে ব্যাখ্যা করা যায়। কারণ ভারত সরকার নয়াদিল্লি যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের সাথে স্থলপথে আর কোনো ব্যবসা নয়, বাংলাদেশ যে রাষ্ট্রই ভারত সম্পর্কে ভিন্ন মত পোষণ করবেন, ভারতের ক্ষতি করার চেষ্টা করবে, সেই সমস্ত রাষ্ট্রের সাথে ভারতের এই ভূমিকাই থাকবে। অন্তত গতকাল ভারত সরকারের তরফে, নয়াদিল্লির তরফে যে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে স্থলপথে আর কোনো ব্যবসা নয়, জলপথে করতে হলে তাও দুটো। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানকার মানুষজন বলছেন যে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি সাধারণ লোকজন রয়েছেন তারা কথা বলবো। ভারত সরকার বলছে বাংলাদেশের সাথে এই যে পেট্রাপোল বর্ডার, যেটা আমার আপনার 5-7 মিনিটের দূরত্বে, এখান দিয়ে আর কোনো গাড়ি যাবে না, কোনো ব্যবসা হবে না। কিভাবে দেখছেন এটা? ভারত সরকার যেটা করছে সেটা সঠিক করছে, ভালো করছে। কেন বাংলাদেশ কি ঠিক ব্যবহার করছে না ভারতের সাথে? ঠিক করছে না, এটা যা করছে খুব ভালোই করছে। বাংলাদেশ দেখছি না আমাদের, এই তো অবস্থা সবারই খারাপ হয়ে আসছে দিন দিন। বাংলাদেশ কি আপনাদের মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে? মাথা ব্যথা বিশাল কারণ হয়ে যাচ্ছে। স্থানীয়রা বলছেন বাংলাদেশ মাথা ব্যথার কারণ অনুপ্রবেশ তো রয়েছে, জঙ্গি সংগঠনেরও সেখানে বিভিন্ন জায়গায় বারবারন্ত হয়েছে। যখন বাংলাদেশে ইউনূস সরকার আসছিল তখন আমরা বিভিন্ন সংগঠনকে দেখেছিলাম যে কিভাবে প্রকাশ্যে তারা ভারত বিরোধিতা করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন একদিকে এইখানকার যারা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে এই বর্ডার এলাকায়, অন্যদিকে তোমায় জানিয়ে রাখবো যারা বাংলাদেশ থেকে আসছেন ভারতে, কেউ চিকিৎসা করতে আসছেন, কেউ ব্যবসার কাজে আসছেন, তারাও বলছেন যে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে একটা বড় ক্ষতি হবে। বাংলাদেশের অর্থনীতির অবস্থা অসম্ভব খারাপ, বাংলাদেশের অর্থনীতি প্রায় শেষ, মানে কোমর ভেঙে গিয়েছে। আর ভারত সরকারের এই সিদ্ধান্তের পর আরও কোমর ভেঙে যাবে, বাংলাদেশের অর্থনীতি একেবারে তলানিতে ঠেকেছে। আর এই অর্থনীতির অবস্থা যদি বাংলাদেশের এই অবস্থা হয় তাহলে বাংলাদেশ এই রাষ্ট্র আর কতদিন থাকতে পারবে সেটা নিয়েও একটা বড় প্রশ্ন। তো নিঃসন্দেহে যারা বাংলাদেশ থেকে আসছে তাদের প্রতিক্রিয়া নিচ্ছি, যারা এখানকার ব্যবসায়ীরা রয়েছেন, ভেঙে গেছে, ওষুধপত্র পাবে না, চিকিৎসার জন্য ম্যাক্সিমাম সেখানকার বাংলাদেশিরা এখানে আসেন, তাদের এবার কি হবে? এবার তারা বুঝবে যে ভারতের সঙ্গে কোনো রকম ভাবে বাজে ব্যবহার করার ফল পরিণাম কি হতে পারে। থাকো আমাদের সঙ্গে। আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।